ড্রাইভারের গাড়িতে উঠে আমার অবস্থা বেহাল হয়ে গিয়েছিল আজকে। নমস্কার সবাইকে, আমি সুপ্রীতি। ডিলিশিয়াস ডায়েরির আরেকটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। প্রায় 1 বছর পর আমি আবার ভিডিও বানাতে স্টার্ট করেছি। নানান কারণের জন্য আমি এই একটা বছর ভিডিও দিতে পারিনি, কিন্তু এবার আমি ভিডিও দেব। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2026, সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সকালে এই হাল খাটের, তার জন্য আমি বৌদির কাছে সরি চেয়ে নিচ্ছি। মানে আমি রেডি হচ্ছিলাম, তো ঘরটার আমি এই অবস্থা করে দিয়েছিলাম। তো আমাকে কেমন লাগছে সবাই জানিও অবশ্যই। আজকে আমার প্রীতির বাড়িতে ইনভিটেশন ছিল, তো ওই যে পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছে। তো আমার আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু বেশি লেট আমি করিনি। এটা এই মাত্র ফার্স্ট ব্যাচ বসেছে পুষ্পাঞ্জলি দিতে, তো আমি সেকেন্ড ব্যাচে বসেছিলাম। মানে বেশিরভাগটাই ওর স্টুডেন্টরা সব, আর কয়েকজন ওর কাকিমায়েরা ছিল। যত বড় হয়ে যাচ্ছি না আমরা, ছোটোবেলার কথাগুলো তত বেশি করে মনে পড়ছে। সুন্দর করে সেজে গুজে স্কুলে পুষ্পাঞ্জলি দিতে যেতাম। বাড়ির ঠাকুরটা না খুব সুন্দর হয়েছিল। মেবি এটাকে ডাকের সাজ বলে। আমি না এই ডাকের সাজ বা ঢাকের সাজের মধ্যে কনফিউজড। তোমরা জানিও তো এটাকে কি বলে, ডাকের সাজ না ঢাকের সাজ। এই ছোট বাচ্চাটাও প্রীতির কাছে টিউশনে পড়তে আসে, তো তার জন্য স্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখলাম খুব সুন্দর লাগছিল। আমি আমার সাথে আমার এক বোনকে নিয়ে গিয়েছিলাম, তো ক্যামেরাটা আমি আমার দিকে ঘুরিয়ে তোকে বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে, ও সেটা বুঝতে পারছিল না। তো আর বুঝতে পেরে রিয়াকশানটা কিছু এরকম ছিল। পুজো শেষ হয়ে যায়, তো তারপর আমরা সবাই প্রীতিদের বাড়ির ছাদে চলে আসি, আর এইখানেই সব ভোগের আয়োজন হচ্ছিল। তারপর আমি, প্রীতি আর প্রীতির একটা দিদিভাই ওদের স্কুলের প্রতিমা দেখতে চলে আসি। তো এই দিদিভাইও ভ্লগ করে, তো সেই কথাই প্রীতি বলছিল। তারপরে না আমার আর ভ্লগ করা হয়নি, আমি বাড়ি চলে এসেছিলাম। অনেকক্ষণই ছিলাম, প্রায় 4টের দিকে বাড়ি চলে আসি। আর তার পরের দিন আমাদের রিম্পার বাড়িতে নিমন্ত্রণ ছিল, মানে নিমন্ত্রণ না, ও পুজোর দিনকেই যেতে বলেছিল। তো তার পরের দিনে আমি আর প্রীতি এই যে স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম। আমরা রিম্পার বাড়িতে চলে আসি। দাদু তো এইটা হচ্ছে রিম্পার বাড়ির প্রতিমা। তো আমি ভিডিও করছি দেখেও সব লাইট জ্বেলে দিয়েছিল, ইভেন বাড়ির সামনেও কিছু লাইট দিয়েছিল, সেগুলোও জ্বেলে দিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা, খুব মিষ্টি দেখতে হয়েছিল। আর তারপরেই আমরা ঘরে বসি, আর এইখানেই হয়েছিল মেন ব্যাপারটা। প্রীতির বাড়িতে যে পুজো করে সে পুরোহিত না চলে এসেছিলো, টাইমের আগেই চলে এসেছিলো। তো এখানে কিছুক্ষণ থাকার প্ল্যান ছিল আমাদের, তো আমাদের সঙ্গে সঙ্গেই বেরিয়ে যেতে হয়। ওরে পুরো রকেটের মতো করে স্কুটি চালিয়েছে। প্রায় 9 মিনিটে রিম্পার বাড়ি থেকে ওর বাড়িতে পৌঁছায়। প্রায় অনেকটাই ভিতরে বাজার থেকে রিম্পার বাড়ি। ও সেখান থেকে 9 মিনিটে ওর বাড়ি পৌঁছে নিয়ে গেছে স্কুটিতে করে। তো বুঝতেই পারছেন কীভাবে স্কুটি চালিয়েছে। ও আমাকে খালি বলেছে তুই আমাকে ধরে বস, তারপর দেখ কী হয়। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, মানে ওকে বলছিলাম তুই ভাই আস্তে চালা আস্তে চালা। তারপর আমরা ডিসকাস করছিলাম আস্তে আস্তে যে রিম্পার বাড়িতে হঠাৎ করে চলে এসেছি, মানে হঠাৎ করেই বেরিয়ে চলে এসেছি, রিম্পা কিছুতেই আসতে দেবে না। তো আবার কি করে যাওয়া যায় সেটাই আমাকে প্রীতি বোঝাচ্ছিল। তারপর আমরা ওর বাড়িতে পৌঁছে যাই, সেখানে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। তারপর আমরা যেতেই আরতি হলো আর কি, মানে আরতি শুরু হলো। আসলে ওরই তো পুজো, তাই ওকে একটু লাগতো আর কি, সেই জন্যই মানে পুরোহিত ওকে ফোন করেছে যে তুই কোথায়, তুই আয়, তুই না এলে পুজোটা কী করে হবে। তো তাড়াতাড়ি করে সেই জন্যই আসা। তারপর আমরা আবার রিম্পার বাড়িতে চলে আসি, আর এইখানে ওদের বাড়িতেও কিছুক্ষণ আগে পুজো হয়েছিল, তো তারই প্রসাদ খেতে দিয়েছিল। আর এখানে এই যে আমরা অলরেডি শেষ করে ফেলেছি, প্রীতি তখনও খাচ্ছিল। আর এই যে হলো রিম্পা, এর বাড়িতেই এসেছি। ক্যামেরা দেখে ও দূরে দূরে পালাচ্ছে। প্রীতি এখানে বসে বসে ফোনে কথাও বলছিল, আর তারপরেই রিম্পা আমাদেরকে মুড়ি আর
গোটা রান্না দিয়ে দিয়েছিলো। তোমরা কারা কারা গোটা রান্না খেতে ভালোবাসো জানিও। তারপরে প্রীতিদের বাড়িতে বিকালবেলা চলে আসি আমি, রিম্পা। ওদের বাড়িতে আজকে বিকালবেলা খেলা ছিল, শুরু হয়ে গেছে হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা। সব ওর স্টুডেন্টরাই ফার্স্টে খেলছিল, অনেকগুলোই খেলা ছিল, আমরা সবকটাতেই নাম দিয়েছিলাম। তো থেকে থেকে আমরাও আসছি পরে। তো প্রথমে একটা বাচ্চা মেয়ে যাচ্ছিলো, ও পুরো ক্রিকেট খেলার পিচের মতো লাইন টেনেছিল, মানে পিচের যতটা ডিস্টেন্স হয় ঠিক ততটা দূরে হাঁড়িটাকে রেখেছিল আর কি। ওই লাইন ধরে ধরে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি তো ভয়ে ভয়েই উঠে পালাচ্ছি, যদি মানে ঘুরিয়ে দিচ্ছিল 2-3 পাক, যদি ঘুরে আমার কাছেই আসে, সেই জন্য আমি উঠে পড়েছিলাম চেয়ার থেকে। তো ওই লাইন ধরে যেতে হবে, লাইন যেই মারিয়ে ফেলছে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, এই জন্য বেশি দেরি হয়েছে। এই যে আমার টাইম চলে এসেছিলো, আমি বেশি দূর যেতে পারিনি, ভালো করে চোখটা বেঁধে দিচ্ছে আমার। আসলে আমি জানি না, আমার প্রচুর চুল ছিঁড়েছে, সেই জন্য বেশি দেরি হচ্ছিল। মাথা হাতে আমি বসেই পড়ছিলাম, এত লাগছিল। উপাক ঘুরিয়ে দিয়ে হাতে লাঠি ধরিয়ে দিয়েছে, এবার তুমি যাও তোমার লক্ষ্যের দিকে। তো আমি বেশি দূর যেতে পারিনি, আমি লাইন মারিয়ে ফেলেছিলাম, তো ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিলাম। তো এরপর মঞ্চে চলে এসেছে রিম্পার চোখ বেঁধে দেওয়া হচ্ছে এখানে। আর এই যে আমাদের টিম লিডার এখানে দেখছে আর ভিডিও বানাচ্ছে কে কীরকম খেলছে। এরপর খেলা ছিল বাচ্চাদের মিউজিক্যাল বল। এদের এই সব বাচ্চাগুলোর মধ্যে না, আগের দিনে যে বাচ্চাটা হাতে খড়ি দিচ্ছিল এও খেলছিল। এই বাচ্চাটা অনেকক্ষণ খেলেছে, লাস্ট পর্যন্ত পুরো খেলেছে, খুব ভালো খেলছিল। এরপর বড়দের মিউজিক্যাল বল স্টার্ট হয়ে গিয়েছিল, তো আমি ফার্স্টেই আউট হয়ে গিয়েছিলাম। এটা ছিল ছোটদের মিউজিক্যাল চেয়ার। তারপর এরা 3জন ফাইনালিস্ট ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার লড়াইয়ে। তো এই মেয়েটা থার্ড হয়, আর এবার এটা দুজনের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড হওয়ার লড়াই হচ্ছিল। খেলায় মরতেও দুজনে ছুটছে, তো এতই জোরে ছুটতে গিয়ে চেয়ারটা মানে পড়েই যেত দুজনে। তারপর আবার ওদেরকে বলা হলো যে আস্তে আস্তে ছোট। এই ব্লু জামা পরা ছেলেটাই ফার্স্ট হয়, ওই এবার গিয়ে বসে পড়েছিল। এরপর শুরু হয় বড়দের মিউজিক্যাল চেয়ার। তো আমি মাঝখানে বসে পড়েছিলাম দেখার জন্য যে কেউ কোনোভাবে চিটিং করছে কিনা। বড়দের মিউজিক্যাল চেয়ারে কেউ সেভাবে ঘুরতে চাইছিল না, ছোটোরা যেভাবে ছুটছিল কেউই ঘুরছিল না। এইভাবে ঠেলাঠেলি করতে করতে হঠাৎ গান বন্ধ করে দিয়ে একজন তো উল্টো পড়েই যাচ্ছিল। এরপর শুরু হয় হেডফোন রাউন্ড। তো ফার্স্টেই একটা কাকিমা বসে পড়েছিল। প্রথমের জন বেশি বলতে পারেনি, 2-1টাই বলতে পেরেছে। তারপর প্রীতি এখানে চেক করছে মানে গানটা শোনা যাচ্ছে কিনা। তারপরে আমার পালা আসে। প্রীতিনা যেই নামগুলো ধরে আমায় ডাকে সেইগুলোই দাদাকে বলতে বলেছিল।
মদন 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 আরে তুই মদন 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 হয়ে গেছে গোল শালা চারটে চারটে মদন বিরিয়ানি তুই পারবো না অনিক অনিক অলিক হুগলি হুগলি পেঁয়াজ পেঁয়াজ কোকিল 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 অনিক অনিক মটন বিরিয়ানি হুগলি 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 অনিক 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 একটা দিন পার্লার পার্লার গেদোয়াস গেদোয়াস ময়দা 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 পকোড়া সয়াবিন সয়াবিন সবাই মোটামুটি এখানে খুবই আনন্দ করছিল, আমাদেরও খুবই ভালো লাগছিল গিয়ে। মানে এক্সাইটমেন্টে মানে এদের পছন্দসই জিনিসগুলোই ঠিক পড়ছিল আর এরা বলতেও পারছিল। মেনবা মেনবা লজেন্স দই 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 আমরা হাতি 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 দ্রুত দ্রুত লাঠি সবেদা চৌবাচ্চা চৌবাচ্চা সবেদা লিচু পারুল গোপাল 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 বিকাশ 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 গোপাল পারুল 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 এতোয়া এতোয়া পারুল পারুল মজা হলো হেডফোন রাউন্ডে। এরপর চলে আসে আমাদের ফুচকা দিদি ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে। তো এত সুন্দর করে ফুচকাটা মাখছিল, ও বলছিল যে এরপরে আমি ফুচকারই স্টল দেবো। আমি হ্যাঁ দে দে, তোর দোকানে আমি আর রিম্পাই মানে রেগুলার কাস্টমার। প্রথমেই বাচ্চাদের ফুচকা খাওয়া স্টার্ট হয়ে যায়, বাচ্চাদের পরে বড়রা ছিল। 30 সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে এটাই হচ্ছিল। আর প্রীতি না প্রত্যেকবার যখনই 28 সেকেন্ড হচ্ছিল ওদেরকে বলতে শুরু করছিল আমি আর কিন্তু আর দেবো না। তো এই নিয়েই এই ছেলেটা না হাসতে শুরু করে দিয়েছিল, খেতে পারেনি। বড়দেরও ফুচকা খাওয়া স্টার্ট হয়ে যায়। আমি আর রিম্পাও লাস্টে ছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আমি এই ফুচকা খাওয়াতে থার্ড হয়েছিলাম, আর রিম্পা দুটোতে, একটাতে সেকেন্ড হয়েছিল আর একটাতে ফার্স্ট হয়েছিল। তো সেগুলোও আর ক্যাপচার করা হয়নি। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।